আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা মাথা নষ্ট অ্যাকশন সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি। যে গল্পের ভিলেন ছিল অমর, তাকে কোনোভাবেই মারা যেত না। আর হ্যাঁ, এটা অ্যাকশন সিনেমা হলেও এটার যে স্টোরি লাইন সেটা ছিল অসাধারণ। কারণ এখানে দেখানো হয়েছে 19 শতকে গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ হংকংয়ের একটা বিল্ডিং, যে পুরো বিল্ডিংটাই ছিল একটা শহর। এই কাওলুন ওয়ার্ল্ড সিটি কিন্তু বাস্তবেই ছিল। আর এই গল্পে এই ভয়ঙ্কর অন্ধকার শহরের অপরাধ জগৎ, গ্যাং ওয়ার, এইসব কিছু দেখানো হয়েছে। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের বলা হয় যে 1950 সালের শুরুর দিকে চায়না, ভিয়েতনাম এইসব যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে হাজার হাজার রিফিউজি পালিয়ে হংকংয়ের কাওলুন ওয়াল সিটিতে চলে আসে। তারপর এই পুরো সিটি হয়ে যায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক এবং ছিনতাইকারীদের আস্তানা। ওয়াল সিটি ছিল একটা বিশাল বিল্ডিং, যে বিল্ডিংয়ের ভেতরেই পুরো শহরের মানুষ বসবাস করত। তো যাই হোক, এই সিটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার জন্য মাঝে মাঝেই বিভিন্ন গ্যাংস্টারদের মধ্যে লড়াই হতো। এদের মাঝে সবচেয়ে শক্তিশালী গ্যাং ছিল লুই চাংয়ের গ্যাং। সে এই ওয়াল সিটিতে রাজত্ব করার জন্য কিং অফ কিলার খ্যাতিপ্রাপ্ত জিম নামের একজন মাফিয়ার সাহায্যে বাকি সকল গ্যাং ধ্বংস করে দেয়। এরপর চাং হয়ে যায় এই ওয়াল সিটির একচ্ছত্র অধিপতি। কিন্তু একদিন হঠাৎ করেই সাইক্লোন নামের একজন লোকের আগমন ঘটে এই ওয়াল সিটিতে। সে এই ওয়াল সিটিতে রাজত্ব করার সিদ্ধান্ত নেয় এবং চ্যাংয়ের বিরুদ্ধে যত মানুষ ছিল তাদেরকে একত্রিত করে নিজেই একটা গ্যাং বানায়। আর ফাইনালি চাংয়ের গ্যাং এবং সাইক্লোনের গ্যাংয়ের মাঝে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং এবার সাইক্লোন সেই কিং অফ কিলার্স জিমকে মেরে এই ওয়াল সিটি দখল করে নেয়। সাইক্লোনের শক্ত নেতৃত্বের কারণে ধীরে ধীরে ওয়াল সিটিতে মারামারি হানাহানি অনেক কমে যায়। আর এরপর শুরু হয় সিনেমার আসল গল্প, যেখানে আমরা 1980 সালের হংকং দেখতে পাই, যেখানে একটা আন্ডারগ্রাউন্ড ক্লাব দেখতে পাই আমরা। এখানে শত শত নারী, মাদকের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড ফাইটিং এবং সেই ফাইটিংয়ের উপরে বাজি ধরার মতো কাজও হতো। এই ফাইট ক্লাব বা ডান্স ক্লাব যেটাই বলি না কেন, এটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করত মিস্টার বিগ নামের একজন গ্যাংস্টার। তো যাই হোক, আজ এই ফাইট ক্লাবে চীন থেকে পালিয়ে আসা চ্যান নামের একজন রিফিউজি এসেছিল ক্লাবের সবচেয়ে শক্তিশালী বক্সারের সাথে লড়াই করতে। তাদের দুজনের লড়াই শুরু হয়ে যায় আর সেই সাথে সবাই বাজি ধরতে থাকে চ্যানের বিপরীত বক্সারের উপরে। কিন্তু সবাইকে অবাক করিয়ে দিয়ে চ্যান সেই শক্তিশালী ফাইটারকে হারিয়ে দেয়, যার ফলে মিস্টার বিগ, যে কিনা এই ফাইটারের উপরেও টাকা লাগিয়েছিল, তার অনেক টাকা লস হয়ে যায়। এছাড়াও তিনি যেহেতু ক্লাবের মালিক, তাই ফাইট জেতার পুরস্কারের টাকা চ্যানকে তাকে দিতে হতো। কিন্তু চ্যান যেহেতু নতুন আর চ্যানের বিরুদ্ধে গিয়ে তার টাকা যেহেতু লস হয়েছে, তাই মিস্টার বিগ তাকে টাকা দিতেই চায় না। তিনি বলে যে তুমি এই টাকা দিয়ে করবেটা কি? চ্যান বলে যে একটা আইডি কার্ড কিনবো, আমি এই দেশের নাগরিক হব। কথাটা শুনে মিস্টার বিগ বলে, আর এখানকার সকল রিফিউজিরা তো আমার কাছ থেকে এই কার্ড বানিয়ে নেয়। ঠিক আছে, তুমি চলে যাও, 1 সপ্তাহ পর এসো, তোমার জেতা টাকা দিয়ে আমি তোমার কার্ড বানিয়ে দেব। বেচারা চ্যান একটা টাকাও হাতে পায় না। সে ফাঁকা হাতে পুলিশের থেকে লুকিয়ে খেয়ে না খেয়ে কোনো রকমে 7 দিন পাড়ি দেয়। এরপর মিস্টার বিগের এক লোক এসে তাকে জানায় যে তার আইডি কার্ড রেডি হয়ে গেছে। এটা বলে সে চ্যানকে নিয়ে মিস্টার বিগের কাছে চলে যায়। মিস্টার বিগের সেই কারখানাতে লাখ লাখ টাকার লেনদেন হতো। মাদক তৈরি করা এবং মাদক প্যাকেজিংয়ের মতো কাজও এখানেই হতো। তো যাই হোক, সেখানে মিস্টার বিগ চ্যানের হাতে একটা নকল আইডি কার্ড ধরিয়ে দেয়। এটা দেখে চ্যান বলে যে আমি এটা নেব না, এটা দিয়ে কোনো কাজ হবে না, আমার টাকা ফিরিয়ে দিন। কিন্তু মিস্টার বিগের বডিগার্ড কিং এসে বলে, চলে যায় এখান থেকে, তুই আমাদের কাছে নকল আইডি কার্ড বানানোর টাকা দিয়েছিলি, তাই তোকে নকল আইডি কার্ড দিয়েছি। এটা বলে তারা চ্যানকে ধাক্কা দিয়ে কারখানা থেকে বের করে দিতে থাকে। চ্যান তার টাকা ফেরত চাইতে অনেক অনুরোধ করে, কিন্তু কোনো কাজ হয় না। সবাই তাকে মারতেই যাচ্ছিল, যা দেখে চ্যান দৌড়ে সেখান থেকে এক ব্যাগ টাকা নিয়ে পালিয়ে চলে যেতে থাকে। মিস্টার বিগ তার সকল লোকদেরকে লাগিয়ে দেয় চ্যানকে ধরে আনার জন্য। চ্যান প্রাণপণে দৌড়াতে থাকে আর সে একটা ফাঁকা বাসে চড়ে পালাতে থাকে, কিন্তু কিং তার দলবল নিয়ে আবার ওকে ধরে ফেলে। প্রাণ বাঁচাতে চ্যান দৌড়াতে দৌড়াতে নিজের অজান্তে ঢুকে পড়ে সেই কুখ্যাত কাওলুন ওয়াল সিটিতে। এই পর্যায়ে কিং থেমে যায়, কারণ এই সিটিতে সাইক্লোন রাজত্ব করত। কিছুক্ষণের মধ্যেই সেখানে সাইক্লোনের সবচেয়ে কাছের লোক শিন চলে আসে, আর শিনকে দেখে কিং ও তার দলবল দ্রুত সেখান থেকে চলে যায়। এছাড়াও শিন বুঝতে পারে যে তাদের ওয়াল সিটিতে কেউ ঢুকে পড়েছে, তাই সে নিজের দলবল নিয়ে সেই লোকটাকে খুঁজতে চলে যায়।
আর এদিকে চ্যান এই বিশাল ঘনবসতিপূর্ণ বিল্ডিংয়ের শহরে ঢুকে তো অবাক হয়ে যায়। চারপাশে এত ভিড় থেকে বাঁচতে বাঁচতে সে ওই ব্যাগটা খুলে চেক করতে গেলে দেখতে পায় সেখানে কোনো টাকাই নেই। সে ভুলবশত এক ব্যাগ মাদকদ্রব্য নিয়ে চলে এসেছে। বেচারা প্রচণ্ড আফসোস করতে থাকে, কিন্তু তখনই সে এই শহরের এক কোনায় একজন লোককে নেশা করতে দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি মাদক কোথায় পেয়েছো। সেই লোক এই সিটির একজন ডিলারের খোঁজ দিয়ে দেয়। যে ঠিকানা অনুযায়ী চ্যান সেই ডিলারের কাছে পৌঁছে যায় আর সে তাকে নিজের মাদকগুলো বিক্রি করতে চায়। কিন্তু এতগুলো মাদকদ্রব্য দেখে সেই ডিলারও অবাক হয়ে যায়। সে বলে তুমি কোথা থেকে এইসব চুরি করে এনেছো। চ্যান কোনো উত্তর দিতে পারে না, তাই সেই ডিলার আর তার লোকজন চ্যানের কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নেবার চেষ্টা করে। চ্যান তাদের সাথে ভয়ঙ্কর লড়াই শুরু করে দেয়। সে একাই ডিলার এবং তার দলের লোকজনকে মেরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই মারামারি আর ভাঙচুরের শব্দ শুনে শিন এখানে পৌঁছে যায়। চ্যান না বুঝেই তার সাথে লড়াই শুরু করে দেয়, কিন্তু শিন ছিল এক ভয়ঙ্কর ফাইটার। সে চ্যানকে মারতে মারতে আহত করে ফেলে। বেচারা চ্যান প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালাতে থাকে আর তার পিছু করতে থাকে শিন ও তার দলবল। চ্যান পালাতে পালাতে একটা নাপিতের দোকানে ঢুকে পড়ে আর সে ওখানে কাজ করতে থাকা এক বৃদ্ধ নাপিতের গলায় অস্ত্র ধরে তাকে জিম্মি করে শিনকে বলে এখান থেকে চলে যাও, নয়তো এই বৃদ্ধকে আমি মেরে ফেলবো। কিন্তু চ্যান তো জানতই না যে সে যার গলাতে ছুরি ধরেছে সেই হলো এই শহরের রাজা সাইক্লোন। আর সাইক্লোন নিজেও একজন ভয়ঙ্কর ফাইটার। সে চোখের পলকেই চ্যানকে মেরে তার এক হাত ভেঙে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর বলে আমি তোমাকে প্রথমবার দেখলাম, তাই এবার শুধু ওয়ার্নিং দিলাম। নেক্সট টাইম এইসব অবৈধ কাজ করে ধরা পড়লে তোমাকে মেরেই ফেলবো। এটা বলে তার মাদকের ব্যাগ তাকে ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে বলে। বেচারা চ্যান ভাঙা হাত নিয়ে প্রচণ্ড ব্যথায় এখান থেকে পালাতে থাকে। কিন্তু এই অবস্থাতেও পুলিশি টহল চলছিল বলে সে লুকিয়ে পড়ে শহরের কোনো এক কোণাতে। পুলিশি ঝামেলা থেকে বাঁচতে সে একটা বাড়ির টিনের ছাদে আশ্রয় নেয়। বেচারা চ্যানের এমন অবস্থা দেখে পাশের ঘর থেকে একটা মেয়ে তাকে কিছু খাবারের জন্য রুটি আর পানি দিয়ে দেয়। শুধু তাই নয়, পাশের বিল্ডিংয়ের একজন লোক তাকে বলে যে তোমার অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে, এখান থেকে আর 2 তলা নিচে চলে যাও, তাহলে সাইক্লোনের দেখা পাবে আর উনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। চ্যান সেই লোকের কথা মতো 2 তলা নিচে চলে যায়, যেখানে আবারও শিন তাকে দেখে বলে তুই এখনো এখান থেকে যাসনি। চ্যান বলে যে ভাই আমাকে এই জিনিসগুলোর বদলে কিছু টাকা দিয়ে দাও। সেখানে সাইক্লোনও ছিল। সে তাকে বলে যে জিনিসগুলো তুমি কোথা থেকে এনেছো, তুমি কোন গ্যাংয়ের লোক। চ্যান বলে যে আমি কোনো গ্যাংয়ের লোক নই, আমাকে মিস্টার বিগ ধোকা দিয়েছে, আমি এগুলো ওনার কারখানা থেকে চুরি করে এনেছি। আমি একজন শরণার্থী, আমার পরিবার বলতে দুনিয়াতে কেউ নেই। কথাগুলো শুনে সাইক্লোনের মনে অনেক দয়া হয়। সে তাকে বলে যে ঠিক আছে, ব্যাগটা আমার কাছে দিয়ে দাও। কিন্তু চ্যান তার ভাঙা হাতের কারণে প্রচণ্ড ব্যথায় সাইক্লোনের কাছে পৌঁছাতেও পারছিল না। সাইক্লোন কোনো রকমে তার হাত থেকে ব্যাগটা নিয়ে শিনকে বলে দেয় যে একে এভির কাছে নিয়ে যাও। এরপর আমরা দেখতে পাই যে সাইক্লোন চ্যানের কাছ থেকে উদ্ধার করা সেই মাদকের ব্যাগ নিয়ে সোজা চলে এসেছে মিস্টার বিগের ঘরের ভেতরে। মিস্টার বিগ তো ভেবেছিল যে সাইক্লোন হয়তো তাকে মারতে এসেছে, কারণ তারা দুজন একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু সাইক্লোন তাকে শুধু বলে যে আমি তোমার মাল তোমাকে ফেরত দিয়ে গেলাম, এখন থেকে ওই ছেলের পিছু করা ছেড়ে দাও। কিন্তু মিস্টার বিগ বলে যে আমি ওকে ধরবো। সাইক্লোন বলে যদি পারো তাহলে ধরে দেখাও। এরপর আমরা চ্যানকে দেখতে পাই, যাকে এভি নামের একজন মাস্ক পরিহিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এভি তাকে নিরীক্ষণ করে তার হাত আবারও ঠিক করে দেয়, কিছুটা ব্যান্ডেজও করে দেয়। কিছুক্ষণ পর সেখানে শিন চলে আসে আর চ্যানকে একটা কাগজ দিয়ে বলে যে বস মিস্টার বিগের সাথে তোর সকল ঝামেলা শেষ করে দিয়েছে, এই কাগজে সাইন করে দে, আর হ্যাঁ, বসের প্রতি কৃতজ্ঞ থাকিস। এইসব শুনেও চ্যান শুধু তাকে এটাই বলে যে ভাই আমার কিছু টাকা দরকার। এভি উত্তর দেয় যে আমাদের ওয়াল সিটিতে কাজ করতে পারলে টাকার কোনো অভাব হয় না। এই কথা শোনার পর দিন থেকে চ্যান রীতিমতো বিনামূল্যে একটা হোটেলে কাজ করতে শুরু করে দেয়। প্রথম দিকে কাজ করতে তার অনেক অসুবিধা হলেও ধীরে ধীরে সে যখন বাজার করা, ডেলিভারি দেওয়ার কাজ শিখে যায়, তখন তাকে বেতন হিসেবে কিছু টাকাও দেয়া হয়। চ্যান সারা দিন রাত পরিশ্রম করত আর ঘুমানোর জন্য শহরের কোনো এক কোণায় ঘুমিয়ে পড়ত। একদিন রাতে সে স্বপ্নে দেখে যে কি ভয়ঙ্কর সমুদ্র যাত্রা করে তারা চীন থেকে পালিয়ে হংকংয়ে এসেছিল। তো যাই হোক, ঘুম ভাঙলে সে আবারও কাজ করতে শুরু করে দেয়। আর আজকে তার চোখে পড়ে এই শহরের দেয়ালে কিছু ভয়ঙ্কর ক্ষতচিহ্ন। তো যাই হোক, চ্যানের অক্লান্ত পরিশ্রম দেখে সাইক্লোনের মনে অনেক দয়া হয়। তাই আজকের রাতে যখন চ্যান শুকনো রুটি খেতে খেতে নিজের জমানো টাকাগুলো গুনছিল, তখন উপর থেকে সাইক্লোন বলে
প্রতিদিন এই শুকনো রুটি কিভাবে খাও তুমি? চ্যান বলে যে আমার কাছে ভালো খাওয়ার মতো টাকা নেই। সাইক্লোন বলে যে আসো আমার সাথে, আমি তোমাকে আমাদের ওয়াল সিটির ফেমাস বারবিকিউ মিট রাইস খাওয়াবো। এটা বলে তিনি চ্যানকে স্থানীয় একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, আর এত বছর পরে ভালো খাবার দেখে চ্যান প্রাণ ভরে খেতে থাকে। সাইক্লোন তাকে জিজ্ঞাসা করে যে এত টাকা জমিয়ে কি করবে তুমি? চ্যান বলে যে আমি একটা আইডি কার্ড বানাবো, ওটা বানাতে অনেক টাকা লাগে। আপনি কি কাউকে চেনেন যে আমার আইডি কার্ড বানিয়ে দিতে পারবে? সাইক্লোন বলে যে আরে না, আমি তো বাস এই সিটির সিকিউরিটি হেডের কাজ করি, আমি অবৈধ কোনো কিছুই চিনি না। আর হ্যাঁ, তুমি এভাবে বাইরে কষ্ট করে থেকো না, আমি তোমার জন্য একটা ঘর দিচ্ছি, এখানে যত দিন ইচ্ছে থাকো, তোমাকে কোনো ভাড়া দিতে হবে না। তবে আইডি কার্ড বানাতে পারলে এখান থেকে চলে যেও। তো সেদিন সাইক্লোনের দয়াতে চ্যান একটা ঘর পেয়ে যায়, আর শিনও ধীরে ধীরে চ্যানের সাথে ফ্রেন্ডলি হয়ে উঠছিল। তো সেদিন রাতে চ্যান অনেক প্রশান্তির একটা ঘুম দেয়, আর যথারীতি পরদিন সকালে চ্যান যখন আবারও তার ডেলিভারির কাজ করছিল, তখনই তার পরিচিত ইস্যু নামের একটা বাচ্চা মেয়েকে সে দেখতে পায়, যে মেয়েটার মাকে তার বাবা প্রচণ্ড মারধর করছিল। আসলে সেই লোকটা মাদকাসক্ত ছিল, আর মাদকের টাকার জন্য সে প্রায়শই তার স্ত্রীকে মারধর করত। আর আজকে সে তার স্ত্রীকে একটু বেশি মারতে থাকে, যার ফলে পরদিন সকালে সবাই দেখতে পায় যে ওই মহিলা শহরের বৈদ্যুতিক তারের মাঝে পেঁচিয়ে মরে আছে। চ্যান দ্রুত মহিলাটার লাশ নিচে নামাতে থাকে। ঘটনাস্থলে সাইক্লোন আর তার লোকেরা পৌঁছে যায়, আর ইস্যু নামের সেই বাচ্চা মেয়েটা তার মাকে মরে পড়ে থাকতে দেখে অঝরে কান্না করতে থাকে। এইসব কিছু দেখে চ্যান বলে যে আমি জানি ইস্যুর মায়ের খুনি কে, আপনারা প্লিজ কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুন। সাইক্লোন বলে যে আমাদের এই ওয়াল সিটিতে মানুষ ভালো হয়ে আসলেও ধীরে ধীরে খারাপ হয়ে যায়, আমরা আর কি বা করতে পারবো। সাইক্লোন কিছু না করলেও পরদিন চ্যান তার চোখ মুখ বেঁধে সেই লোকটাকে মারতে চলে যায়। কিন্তু চ্যান দেখতে পায় যে তার আগেই মুখোশ পরে তিনজন ছেলে ওখানে চলে এসেছে, আর কিছু বুঝে ওঠার আগেই ওই তিনজন ইস্যুর মায়ের খুনের উপরে অতর্কিতে হামলা চালিয়ে দেয়। চ্যান সহ তারা চারজন একসাথে ওই লোকটাকে বেদম মারতে থাকে। মারতে মারতে আধমরা করে তারা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। আর আমরা দেখতে পাই যেখানে শিন, এভি আর চ্যানের পাশাপাশি মাস্টার নামের একজন নতুন ছেলেও এসেছিল। মাস্টার নিজেও সাইক্লোনেরই একজন লোক ছিল, আর আজকে সে চ্যানের সাথে প্রথমবার পরিচিত হয়েছিল বলে সবাইকে সে নিজের তরফ থেকে একটা পার্টি দিয়ে দেয়। তো সেদিন রাতে তারা চারজন একসাথে বসে প্রায় সারা রাত একটা বোর্ড গেম খেলে, আর সেদিন থেকে মূলত চ্যান বাকি সবার সাথে খুবই ভালো বন্ধুত্ব করে নেয়। আর এখন পরদিন চ্যান যখন সাইক্লোনের সাথে ঘুরে উড়াচ্ছিল, তখনই সাইক্লোন বলে আমি তোমাকে বলেছিলাম না মারামারি হানাহানি থেকে দূরে থাকতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না কেন? চ্যান বুঝতে পারে যে গতদিনের সে মারধরের ঘটনা সম্পর্কে সাইক্লোন জেনে গেছে, তাই সে বলে যে বস আর কখনো এমন হবে না, ক্ষমা করে দেবেন আমাকে। এরপর আমরা টিভিতে একটা খবর দেখতে পাই যেখানে বলা হচ্ছিল যে ইউকে আবারও হংকংকে চায়নার অংশ করে দিতে রাজি হয়েছে, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো নো ম্যানস ল্যান্ডে গড়ে ওঠা এই কাওলুন ওয়াল সিটি। এই বিশাল শহরটা তারা ভাঙতে চাচ্ছিল, কিন্তু হাজার হাজার মানুষের কি হবে এটা ভেবে তারা এই সমস্যার কোনো সমাধান করতেও পারছিল না। সাইক্লোন এইসব খবর দেখছিল, আর এভি সাইক্লোনকে চেক আপ করছিল। সে সাইক্লোনকে বলে যে বস, তুমি শহরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাও, তোমার হার্টের সমস্যা আছে আর তোমার ফুসফুসের টিউমারের অবস্থাও কিন্তু ভালো না। আজ থেকে সিগারেট বাদ দিয়ে দাও আর শিনকে নিয়ে ডাক্তারের কাছে যাও। কিন্তু সাইক্লোন শুধু বলে যে আমার ফুসফুসে যে টিউমার হয়েছে এটা কাউকে বলিস না যেন। এরপর সাইক্লোন চলে যায় মিস্টার চাও নামের একজন লোকের বাড়িতে। চাও ছিল হংকংয়ের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। ওয়াল সিটি যে জায়গাতে গড়ে উঠেছিল সেখানে চাওয়ের জায়গা ছিল সবচেয়ে বেশি, তাই চাওয়ের জায়গাতে গড়ে ওঠা বিল্ডিংয়ের ভাড়া দেবার জন্য সাইক্লোন এখানে এসেছিল। কথায় কথায় চাও বলে যে তুমি জিমকে মেরে আমার জমিগুলো উদ্ধার তো করে দিয়েছো, কিন্তু জিম আমার স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলেছে, অথচ আজ অবধি তুমি জিমের সন্তানকে খুঁজে বের করতে পারলে না। দেখো যত দ্রুত সম্ভব জিমের ছেলেকে খোঁজার চেষ্টা করো। এইসব কথাবার্তা শেষ করে সাইক্লোন সিটিতে ফিরে এসে চ্যানের সাথে দেখা করে। সে চ্যানকে বলে যে তোমার কি এখনও টাকা ম্যানেজ হয়নি, কবে তুমি এখান থেকে চলে যাবে? কিন্তু এতদিনে চ্যান সাইক্লোনের বিশ্বস্ত হয়ে গিয়েছিল। সে বলে যে বস, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখন এখানেই থাকবো,
আমার আইডি কার্ড, টাকা পয়সা কোনো কিছুরই দরকার নেই। এইসব কথা শুনে সাইক্লোন বেশ হতাশ হয়ে পড়ে। আর এদিকে মিস্টার চাওয়ের কাছে একজন অচেনা লোক ফোন করে তাকে এমন কিছু একটা বলে যাতে তিনি অনেক টেনশনে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে মাস্টার, শিন, এভি আর চ্যান সবাই বেরিয়েছে একটা দাওয়াতে অংশ নেবার জন্য। আসলে মিস্টার চাও তাদের সবাইকে দাওয়াত করেছিল। চ্যান অবাক হয়ে জিজ্ঞাসা করে যে মিস্টার চাও কে, আর উনি তো আমাকে চেনেও না, তাহলে দাওয়াত কেন করলো? মাস্টার বলে যে আরে মিস্টার চাও অনেক ধনী একজন মানুষ, এই ওয়াল সিটির অর্ধেকের বেশি জায়গা আর ঘরবাড়ি সবকিছুর মালিক উনি। আর মিস্টার চাওয়ের সবচেয়ে কাছের বন্ধু হলো আমাদের বস সাইক্লোন। আর আমরা যেহেতু সাইক্লোন বসের লোক তাই আমাদেরকে দাওয়াত করেছে। এখানে চ্যান আরও জানতে চায় যে এই শহরের দেয়ালগুলো এমন ক্ষতবিক্ষত কেন, কি হয়েছিল এখানে। মাস্টার বলে যে এটা আরও 30 বছর আগের ঘটনা, যখন এই ওয়াল সিটি একটা সোনার খনির মতো ছিল। হংকংয়ের সকল গ্যাং এই সিটি দখল করার জন্য লড়াই করত। আর তখনই লুই চ্যাংয়ের গ্যাংয়ের সাথে আমাদের বস সাইক্লোনের যুদ্ধ হয়েছিল। লুই ভাড়া করে এনেছিল জিম নামের একজন কিলার, যার সাথে আমাদের বস সাইক্লোনের 7 দিন 7 রাত ধরে একটানা যুদ্ধ হয়েছিল। জিম সাইক্লোন বসকে ধরার জন্য মিস্টার চাওকে জিম্মি করে তার স্ত্রী, সন্তান সবাইকে মেরে ফেলেছিল। এমনকি আমাদের বস টাইগারের একটা চোখও নষ্ট করে দিয়েছিল। এখানে টাইগার ছিল সাইক্লোন বসের সবচেয়ে কাছের সহযোগী, আর মাস্টার নামের এই ছেলেটা ছিল টাইগারেরই খাস লোক। তো যাই হোক, এত কিছুর পরেও ফাইনালি সাইক্লোন বস জিমকে নিজের শক্তিশালী ঘুষি দিয়ে মেরে ফেলেছিল। আর ওই যুদ্ধের কারণে এই শহরের দেয়ালে এত এত ক্ষতচিহ্ন। তো এইসব গল্প শেষ করে তারা মিস্টার চাওয়ের দাওয়াতে চলে যায়। এদিকে মিস্টার চাওয়ের সাথে দেখা করতে টাইগার বসও চলে এসেছিল। এখানে সাইক্লোন, টাইগার আর মিস্টার চাও মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ওয়াল সিটিকে আরও উন্নত করে তুলবে। ততক্ষণে চ্যান তার বন্ধুদের নিয়ে দাওয়াতে পৌঁছে গিয়েছিল। সেখানে চ্যান সবার সাথে পরিচিত হয়, আর মিস্টার চাও সব ছেলেদেরকে বলে যে যা মন চায় আজকে সব কিছু খাবে, সব বিল আমি দেব। ছেলেরা সবাই যখন মজা করছিল তখনই সাইক্লোনের কিছু অতীতের ঘটনা মনে পড়তে থাকে। আর আমরা জানতে পারি যে সাইক্লোন আর কিলার জিম ছিল একে অপরের খুবই ভালো বন্ধু। জিম তো মাঝে মাঝে শেভিংয়ের জন্য সাইক্লোনের কাছেই যেত, কিন্তু জিমকে ভাড়া করেছিল সাইক্লোনের প্রতিদ্বন্দ্বী লুইয়ের গ্যাং। সেই সময় জিমের স্ত্রী ছিল গর্ভবতী, আর সাইক্লোন তার কাছের বন্ধু হওয়া সত্ত্বেও সেদিন তারা দুজন একে অপরের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে সাইক্লোন জিমকে বলে যে তুমি আমার রাস্তা থেকে সরে যাও, আমি লুইকে খতম করে ফেলবো। কিন্তু জিম বলে যে লুই আমার বস, তুমি যদি লুইকে মারতেই চাও তাহলে আগে আমাকে মারতে হবে। তারা দুজনেই বুঝে যায় যে এখান থেকে কেবলমাত্র একজনই জীবিত বের হতে পারবে। আর তারা যেহেতু খুবই ভালো বন্ধু ছিল তাই জিম বলে আমি মারা গেলে আমার স্ত্রী সন্তানকে দেখে রাখিও। সাইক্লোনও বলে যে আমি যদি মারা যাই তাহলে চুলদাড়ি কাটা শিখে আমার সেলুনটা তুমি নিয়ে নিও। এরপর তারা দুজনে চোখ বেঁধে লড়াই শুরু করে দেয়। আর যেমনটা আমরা জানি যে জিম সেদিন মারা গিয়েছিল, তাই জিমের স্ত্রী আর সন্তানকে বাঁচানোর জন্য সাইক্লোন তাদের মেইনল্যান্ড চায়নাতে পাঠিয়ে দিয়েছিল। আর এখন আবারও বর্তমান সময় দেখানো হয়, যেখানে টাইগার বসকে যখন মাস্টার গাড়িতে তুলে দিচ্ছিল তখনই মাতাল টাইগার বলতে থাকে মাস্টার, আমাদের চ্যানলোক নামের একটা ছেলেকে খুঁজে বের করতে হবে। ওই ছেলেটা এই শহরের একজন রিফিউজি, ওই ছেলেটাই জিমের ছেলে। সাথে সাথে মাস্টার এই কথা শিনকে জানিয়ে দেয়। শিন তো অবাক হয়ে সাইক্লোনকে বলে যে বস, মাস্টার বুঝি আজকে একটু বেশি মাতাল হয়ে গেছে, তাই উল্টাপাল্টা কথা বলছে। এখন আমরা 2 দিন আগে ঘটে যাওয়া একটা ঘোড়ার রেস দেখতে পাই, যেখানে মিস্টার বিগ অনেক টাকা লাগিয়েছিল। আর এই খেলার মাঝখানে একজন রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজার এসে মিস্টার বিগকে বলে যে ওয়াল সিটিতে আমাকে দখল করিয়ে দিন। কিন্তু মিস্টার বিগ বলে যে তাতে আমার কি লাভ, সরকার তো প্রতি ফুটে 100 টাকাও দেবে না আমাকে। ম্যানেজার বলে যে প্রতি ফুটে 100 টাকা না দিলেও পুরো শহর আপনি সরকারের কাছে বিক্রি করতে পারলে 100 কোটি টাকা পাবেন, আর আমি ওই পুরো সিটিতে বিল্ডিং করার একটা বিশাল প্রজেক্ট পেয়ে যাব। এইসব কথা শুনে কিং বলে যে কিন্তু আমরা ওখানে ঢুকবো কিভাবে, ওটা তো সাইক্লোনের এলাকা। তখনই মিস্টার বিগ একটা প্ল্যান বানায়, আর প্ল্যান মোতাবেক পরদিন সকালেই তিনি মিস্টার চাও এর সাথে দেখা করে। মিস্টার বিগ চাওকে বলে যে আগে যা হয়েছে সবকিছু ভুলে যান মিস্টার চাও, আসুন আমরা একসাথে একটা বিজনেস করি। আপনি ওয়াল সিটির সবচেয়ে বেশি জমির মালিক, আর আমরা চাইলে আরও ধনী হতে পারি। মিস্টার চাও বলে যে এইসব আমাকে বলে কোনো লাভ নেই, আপনি তো জানেন যে পুরো সিটিটাই সাইক্লোনের এরিয়া, আর সাইক্লোনকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি, তাই আপনি কিছু করতে চাইলে সাইক্লোনের সাথে কথা বলুন। মিস্টার বিগ বলে যে সাইক্লোনকে আপনি ভাই মনে করেন, অথচ সেই সাইক্লোন আপনাকে সবচেয়ে বড় ধোঁকা দিচ্ছে। আপনি কি জানেন আপনার পুরো পরিবারকে মেরে ফেলা কিলার জিমের ছেলে এখন সাইক্লোনের দলেই কাজ করে।
এই দেখুন, চ্যানই হলো জিমের ছেলে। ও যখন আমার কাছে আইডি কার্ড বানাতে দিয়েছিল তখনই আমি ওর বাবা মায়ের নাম জানতে পারি, অথচ আপনার ভাই সাইক্লোন এইসব কিছু জেনেও আপনাকে কিচ্ছু বলেনি। এইসব কথা শুনে মিস্টার চাও প্রচণ্ড রেগে যায়, আর এভাবে মিস্টার চাও জানতে পেরেছিল চ্যানের আসল পরিচয়। তিনি বাস সাইক্লোনের বেইমানিটা নিজ চোখে দেখার জন্য সেদিন সাইক্লোন ও তার ছেলেদেরকে দাওয়াত করেছিল। এদিকে পরদিন সকালে শিন, মাস্টার এবং এভি মিলে দ্রুত চ্যানকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। তারা বলে যে তুই যে কিলার জিমের ছেলে এটা সবাই জেনে গেছে। টাইগার বস আর মিস্টার চাও তোকে মারার জন্য এদিকে আসছে, কিন্তু সাইক্লোন বস তোকে বাঁচার একটা সুযোগ দিচ্ছে, এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। কিন্তু এত কিছুর পরেও চ্যান সাইক্লোনের কাছে গিয়ে বলে যে বস, আপনিও কি আমাকে তাড়িয়ে দেবেন? সাইক্লোন বলে যে দেখো, আমি তোমার বাবাকে মেরেছিলাম। চ্যান বলে আমি আমার জীবনে আমার বাবাকে দেখিনি, ওনার সাথে কি হয়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি আমাকে খাবার দিয়েছেন, আমাকে ঘর রোজগার সব কিছু দিয়েছেন, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না বস। সাইক্লোন শুধু বলে যে তোমার কাছে আর কোনো রাস্তা নেই। এরপর সবাই যখন চ্যানকে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে মিস্টার চাও আর টাইগার বস চলে আসে। টাইগারকে দেখেই তো মাস্টার ভয় পেয়ে যায়। চাও শুধুমাত্র বলে যে তুমি কিভাবে আমাকে ধোকা দিতে পারলে সাইক্লোন। সাথে সাথে টাইগার এবং মিস্টার চাওয়ের লোকেরা চ্যানের উপরে প্রাণঘাতী হামলা করে দেয়। 10-15 জন লোক একসাথে হামলা করলেও চ্যান তাদের সবাইকে মেরে নিজেকে বাঁচাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে টাইগার বস সরাসরি এসে চ্যানকে মারতে থাকে। প্রথমে কিছু মার খেলেও চ্যান টাইগার বসকেও আহত করে ফেলে। এরপর চ্যানকে মারতে চলে আসে মিস্টার চাও। তিনি নিজেও ছিলেন একজন কুংফু মাস্টার। তার সাথে চ্যান কোনোভাবেই পেরে উঠছিল না। চ্যান প্রচুর মার খাচ্ছিল, আর সাইক্লোন বস ও তার ছেলেরা এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মিস্টার চাও যখন চ্যানকে প্রায় মেরেই ফেলেছিল তখনই চ্যান ফাইট ব্যাক করে আর মিস্টার চাওকে মারতে মারতে আধমরা করে ফেলে। সে তার হাতে একটা ছুরি তুলে নিয়ে বলে যে আর এক পায়ে গলে আমি আপনাকে মেরেই ফেলবো। কিন্তু মিস্টার চাও বলে যে তোর বাবা আমার পুরো পরিবারকে মেরেছে, আজকে তোকে মেরে আমি প্রতিশোধ নেবই নেব। কথাটা শুনে চ্যান তাকে ছুরি মারতেই যায়, কিন্তু তখনই সাইক্লোন এসে চ্যানকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে চলে যাও চ্যান, আর কখনোই হংকংয়ে এসো না। এটা শুনে মিস্টার চাও রেগে মেগে নিজেই চ্যানকে মারতে যেতে চায়, কিন্তু সাইক্লোন তাকে আটকে দেয়। তাই মিস্টার চাও সাইক্লোনকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, কিন্তু চ্যান ছুটে আসে সাইক্লোন বসকে বাঁচাতে, আর সেই ছুরির আঘাত লেগে যায় চ্যানের পেটে। সাথে সাথে শিন আর ডাবল ব্লেড হামলা করে মিস্টার চাওকে সরিয়ে দেয়। সাইক্লোন তাদেরকে সরিয়ে দিয়ে মিস্টার চাওকে বলে যে দেখো, যা হবার হয়ে গেছে, তাতে চ্যানের কোনো হাত নেই, তুমি ওকে ছেড়ে দাও। কিন্তু চাও বলে যে আমি ওকে মারবই। এটা বলে সে ওয়াল সিটি থেকে বেরিয়ে আসে। মিস্টার চাও এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় মিস্টার বিগের সাথে দেখা করতে, কিন্তু মিস্টার বিগ ঘুমাচ্ছিল বলে সেখানে কিং বলে যে বসকে এখন ডাকা যাবে না, কি বলতে এসেছিস আমাকে বল। এটা বলেই সে তার বস মিস্টার বিগের চেয়ারে বসে পড়ে, আর তখনই মিস্টার বিগ সেখানে চলে আসে। কিং ভয় পেয়ে উঠে দাঁড়ালেও মিস্টার বিগ তাকে অপমান করে বলে সে মনে মনে প্রতিজ্ঞা করে যে একদিন মিস্টার বিগের চেয়ার সে দখল করবেই করবে। যাই হোক, এখন মিস্টার চাও মিস্টার বিগকে বলে যে তোমরা যেভাবেই পারো ওই চ্যানকে মেরে ফেলো, তার বদলে তুমি যা চাইবে আমি তাই দেব। মিস্টার বিগ রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখি যে চ্যানের ক্ষতস্থানের পরিচর্যা করছিল এভি। চ্যানের চিকিৎসা করার জন্য তাকে এখন হাসপাতালে নেওয়া খুবই জরুরি ছিল, তাই সাইক্লোন শিনকে এই কাজটা করতে বলে, কিন্তু তখনই সিটির বাইরে মিস্টার বিগ তার দলবল নিয়ে চলে আসে চ্যানকে মারার জন্য। খবরটা সাইক্লোনও পেয়ে যায়, তাই সে আবারও চ্যানকে দেখাশোনা করার জন্য শিন আর এভিকে রেখে নিজেই যেতে থাকে মিস্টার বিগের সাথে লড়াই করতে। কিন্তু এভি শিনকে তার বসের সাথে যেতে বলে, সে একাই চ্যানকে দেখে রাখবে বলে কথা দেয়। এদিকে কিং তার লোকজনকে নিয়ে ওয়াল সিটির সবাইকে জিজ্ঞাসা করছিল চ্যানের ব্যাপারে, কিন্তু কেউ কিছুই বলছিল না। আর তাছাড়াও মিস্টার বিগের ওয়ার্ল্ড সিটিতে ঢোকার খবর মাস্টারও পেয়ে গিয়েছিল। সে তার বস টাইগারের সাথে থাকলেও সে আজকে তাকে বলে, বস আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি সাইক্লোন বসকে এভাবে একা ফেলে রাখতে পারবো না। 13 বছর বয়সে যখন আমার বাবা মা মারা যায় তখন সাইক্লোন বস আমাকে বড় করে আপনার হাতে তুলে দিয়েছিল, আজ আমাকে যেতেই হবে। কথাটা শুনে টাইগার বসও তাকে অনুমতি দিয়ে দেয়। এছাড়াও শিন ততক্ষণে সাইক্লোন বসের পাশে চলে আসে। সাইক্লোন বস শিনকে এখান থেকে চলে যেতে বললেও সে সাইক্লোনকে ছেড়ে কোথাও যেতে চায় না, তাই সাইক্লোন তার নিজের দলবল নিয়ে কিং এর সামনে চলে যায়। তাকে বলে যে কি করছো তুমি, তার কি হিসেব রেখেছো?
কিং বলে যে এখন থেকে এটা আমাদের জায়গা, আমরা যা খুশি তাই করব। তোমার ভাই মিস্টার চাও এই জায়গা আমাদেরকে দিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে আমার বস মিস্টার বিগের সাথে দেখা করো, উনি তোমার সেলুনেই বসে আছে। তাই সাইক্লোন সাথে সাথে মিস্টার বিগের সাথে দেখা করতে চলে যায়। সেখানে মিস্টার বিগ তাকে এই জায়গার দলিল দেখিয়ে বলে যে তোমার ভাই আমাকে এই জায়গা লিজ দিয়েছে, তুমি যদি চ্যানকে আমাদের হাতে তুলে দাও তাহলে তোমরা এই শহরে থাকতে পারবে, নয়তো তোমাদের এই শহরেই দাফন করে দেয়া হবে। এদিকে এভি চ্যানকে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মিস্টার বিগের লোকেরা তাদেরকে ধাওয়া করছিল। এই খবরটা পেয়ে কিং ও এভিকে ধরতে চলে যায়, কিন্তু সাইক্লোন কিংকে মেরে মিস্টার বিগের সাথে লড়াই শুরু করে দেয়, আর মিস্টার বিগ সাইক্লোনকে মেরে আহত করে দেয়। এছাড়াও এভিকে সাহায্য করতে সেখানে শিন এসে বিগের লোকদেরকে মারতে থাকে। আর যখন তার সামনে কিং চলে আসে তখন দেখা যায় যে কিং এর শরীর যেন লোহার মতো শক্ত, ছুরিও তার শরীরে কোনোভাবেই ঢুকছিল না। আর এই সুযোগে কিং শিনের হাতের 4টে আঙুল কেটে এভিকে ধরতে চলে যায়। এছাড়াও এভি যখন চ্যানকে কোলে নিয়ে পালাচ্ছিল তখনই মিস্টার বিগ তাকে সামনে থেকে ধরে ফেলে। স্বাভাবিকভাবে এভি মিস্টার বিগের সাথে পারছিল না, তাই তাকে বাঁচাতে সেখানে সাইক্লোন চলে আসে। একদিকে সাইক্লোন মিস্টার বিগের সাথে লড়াই করতে থাকে, আর অপরদিকে এভি চ্যানকে নিয়ে পালাতে গিয়ে আবারও কিংয়ের মুখোমুখি হয়। কিন্তু কিংকে যতই আঘাত করা হোক না কেন তার কিছুই হচ্ছিল না, সে যেন একটা পাথর। সে এখানেও এভিকে মেরে আহত করে ফেলে। তবে আহত শিন সেখানে এসে এভিকে বাঁচানোর চেষ্টা করে, শুধু তাই নয় মাস্টারও এসে কিংকে ছুরিকাঘাত করে, কিন্তু যেমনটা বলেছিলাম কিং ছিল পাথরের মতো। তারা বুঝতে পারে যে কিংয়ের কাছে নিশ্চয়ই কোনো সুপার পাওয়ার রয়েছে। এদিকে সাইক্লোন লড়ছিল মিস্টার বিগের সাথে। সে মিস্টার বিগের হাতে মার খেয়ে অবস্থা খারাপ করে ফেলে। তার ফুসফুসে টিউমার ছিল বলে তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এটা দেখে ডাবল ব্লেড চলে আসে আর মিস্টার বিগকে মারতে থাকে, কিন্তু মিস্টার বিগ এবার তার ব্লেড দিয়ে তাকে মেরে ফেলে। এইসব কিছু দেখে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সাইক্লোন মিস্টার বিগকে আঘাত করে তাকে আধমরা করে ফেলে। মিস্টার বিগের এই অবস্থা দেখে কিং আবার সাইক্লোনকে মারতে চলে যায়। এই সুযোগে সাইক্লোন নিজের জীবনের পরোয়া না করে কিংকে একটা দোকানের ভেতরে বন্ধ করে দেয়। কিং বের হবার জন্য পেছন থেকে সাইক্লোনকে এলো পাথারি ছুরিকাঘাত করতে থাকে। এইসব কিছু দেখে বাইরে থেকে শিন চিৎকার করতে থাকে আর কিংকে বলে যে আমি তোকে মেরে ফেলবো, কিন্তু সাইক্লোন শুধু তাকে বলে যে চ্যানকে নিয়ে এখান থেকে চলে যাও, ওর যেন কিচ্ছু না হয়। বেচারা শিন ও তার বন্ধুরা সাইক্লোন বসকে ফেলে রেখে চ্যানকে নিয়ে পালিয়ে চলে যায়। তারা চ্যানকে পুলিশের হাতে একটা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আর পরের সিনে আমরা দেখতে পাই যে মিস্টার চাওয়ের সাথে দেখা করতে মিস্টার বিগ এবং কিং চলে এসেছে। চাও তাদেরকে বলে যে তোমরা এখানে কি করছো, সাইক্লোনকে মেরে কিচ্ছু হবে না, চ্যানকে না মারা অবধি তোমরা এখানে থাকতে পারবে না। কথাটা শুনে কিং হাসতে থাকে। সে বলে যে আরে বুড়ো, আমরা তোর ওয়াল সিটির জায়গা কিনে নিতে চাই, 1 গজ 20 টাকা করে। আসলে কিং ইতিমধ্যেই ওয়াল সিটির বাকি 4 জন জমির মালিককে মেরে তাদের জায়গা কম দামে কিনে নিয়েছিল। এখানে চ্যান রাজি না হওয়াতে কিং তাকে হাতুড়ি দিয়ে মেরে একটা কুকুরের খাঁচাতে বন্দি করে ফেলে। এরপর হাসতে হাসতে মিস্টার বিগকে বলে যে বস, এখন এই পুরো সিটি আমাদের, আমরা এই সিটিকে আরও বড় করব, আর তারপর 2 বছর পার হলে সরকারের কাছে প্রতি গজ 3000 টাকা করে বিক্রি করব, কেউ আমাদেরকে থামাতে পারবে না। এইসব কিছু বলে কিং এই সিটি ঘুরতে চলে যায়। আর আমরা বুঝতে পারি যে সেদিন সাইক্লোনের আঘাতে মিস্টার বিগ তার বুকে অনেক আঘাত পেয়েছিল। তো যাই হোক, সাইক্লোন সিটির ভিতরে গিয়ে চাঁদাবাজি করতে থাকে, রাস্তার দোকানগুলো সে বন্ধ করে দিতে থাকে। আর তখনই তার এক জুনিয়র এসে তাকে কানে কানে বলে যে বস, আপনি সাইক্লোনকে মেরেছেন, এখন ব্যাস মিস্টার বিগকে মারতে পারলেই পুরো ওয়াল সিটি আপনার। এদিকে সেদিন রাতে আমরা মিস্টার বিগকে দেখতে পাই যে কিনা বুকের ব্যথায় রক্তবমি করছিল। আর তাই এই সুযোগে সেদিন রাতে কিং অতর্কিতে হামলা করে মিস্টার বিগকে গালাগালি করতে করতে তার গলা টিপে তাকে মেরে ফেলে আর বলে, এখন পুরো ওয়াল সিটি আমার, তোর দিন শেষ মিস্টার বিগ। তবে এখন আমরা চ্যানকে দেখতে পাই যে কিনা এতদিনে সুস্থ হয়ে গিয়েছিল। সে পুলিশকে নিজের বাবা মায়ের সকল তথ্য প্রদান করে, যার মাধ্যমে পুলিশ বুঝতে পারে যে চ্যান আসলে কোনো শরণার্থী নয়, বরং তার বাবা মা হংকংয়েরই বাসিন্দা ছিল। এমনকি চ্যানের জন্ম এই হংকংয়ে হয়েছে, তাই পুলিশ তাকে একটা আইডি কার্ড দিয়ে দেয়। এরপর চ্যান তার বন্ধু শিন, মাস্টার আর এভির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাদের ফোন নাম্বার বন্ধ ছিল। তাই চ্যান চলে যায় টাইগার বসের কাছে। সে তার কাছে মাস্টার ও বাকিদের খোঁজ জানতে চায়। টাইগার বস তো আগে থেকে চ্যানের উপরে রেগেছিল, কারণ তার জন্য সাইক্লোন বস মারা গেছে। মাস্টার, শিন এবং এভির অবস্থাও খুবই খারাপ।
তারা এখন এইসব ঝামেলা থেকে অনেক দূরে বসবাস করে। যে ঠিকানা নিয়ে চ্যান সোজা চলে যায় একটা নদীর পাড়ে, যেখানে ভাসমান একটা বাড়িতে শিন, মাস্টার এবং এভি বসবাস করত। তাদের সবাই কিংয়ের আঘাতে ভয়ঙ্কর আহত হয়ে এখন অসুস্থ ছিল। এসবের মধ্যেই চ্যান বলতে থাকে যে আমাদের কিছু একটা করা উচিত। কিন্তু মাস্টার বলে, কিভাবে? আমার পা ভাঙা, এভির পেটে ক্ষত, শিনের আঙুল নেই। এইসব কিছু শুনে তারা কিছুটা রিল্যাক্স হবার জন্য একসাথে রাতের বেলা বোর্ড গেম খেলতে থাকে। আবারও অনেক দিন পরে হাসি খুশিভাবে তারা একটা রাত কাটিয়ে দেয়। কিন্তু রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলেও চ্যান তাদের বোর্ড গেমের কিউবগুলো দিয়ে ওয়াল সিটির স্ট্রাকচার বানিয়ে পরদিন সকালে সে একাই চলে যায় ওয়াল সিটিতে সাইক্লোনের হত্যার বদলা নিতে। যে ব্যাপারটা তার বন্ধুরা খুব সহজে বুঝতে পারে। এদিকে সেদিন ওয়াল সিটিতে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শহরবাসীকে এটা জানানোর জন্য যে এখন থেকে তাদের মালিক হলো কিং। কিংয়ের আচার ব্যবহার দেখে শহরবাসী মনে মনে বলছিল যে এই কিং একদিন কুকুরের মতো মরবে, দেখে নিও। তো যাই হোক, ততক্ষণে চ্যান সবার চোখের আড়ালে ওয়াল সিটিতে ঢুকে পড়েছিল। কিন্তু তাকে দেখে ফেলে ইস্যু নামের সেই বাচ্চা মেয়েটা, যাকে চ্যান বলে দ্রুত ঘরের ভেতরে চলে যাও, আর রাস্তায় যাদের দেখা পাবে তাদেরকেও ঘরের ভেতরে নিরাপদে থাকতে বলো। চ্যানের কথা শুনে বাচ্চা মেয়েটা এমনটাই করে। আর চ্যান চারিদিকে আগুনের ধোয়ার সুযোগ নিয়ে কিংয়ের লোকদের উপরে গুপ্ত হামলা চালিয়ে দেয়। সে একাই একটা গলিতে থাকা 5-6 জনকে মেরে সোজা সেই অনুষ্ঠানের মধ্যে চলে আসে। কিং তো চ্যানকে জ্যান্ত দেখে অবাক হয়ে গিয়েছিল, আর চ্যানও এক এক করে কিংয়ের সামনেই তার লোকদেরকে মারতে থাকে। এই অ্যাকশন সিনগুলোর আসলে কোনো তুলনাই হয় না, এক কথায় অসাধারণ ছিল। তো যাই হোক, চ্যান সবাইকে মেরে কিংকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে কয়েকজন লোক চ্যানের উপরে গুলিবর্ষণ শুরু করে দেয়। সে কোনো রকমে পালিয়ে চলে যায়, আর তখনই সেখানে বাইক নিয়ে এন্ট্রি নেয় শিন। সে বন্দুকধারীদের মারতেই এক এক করে মাস্টার আর এভিও চলে আসে। তারা চ্যানকে বলে যে আমাদের ছেড়েই চলে এসেছিস, কিন্তু আমরা তোকে ছাড়বো না, সব সময় তোর সাথে থাকবো। এটা বলে তারা 3 জন একসাথে হামলে পড়ে কিংয়ের লোকদের উপরে। তারা কিংয়ের লোকদেরকে অনায়াসে মারতে পারলেও কিংয়ের সাথে পেরে উঠছিল না। কিং একাই সুপারম্যানের মতো ওদেরকে মেরে 2টো বন্দুক দিয়ে এলোপাথারি গুলি করতে থাকে ওদের উপরে। এখানে পালাতে গিয়ে 4 বন্ধু আলাদা হয়ে যায়। এভি একাই লড়তে থাকে কিংয়ের লোকদের সাথে, আর কিং বন্দুক নিয়ে ধাওয়া করতে থাকে চ্যানকে। চ্যান কোনো রকমে কিংকে থামিয়ে দিয়ে শুধুমাত্র নিজের জীবন বাঁচাতে থাকে। এছাড়াও শিন আর মাস্টারকে যখন কিংয়ের লোকেরা ঘিরে ধরে, তখন তারা দুজন মিলে প্রায় 15-20 জন লোককে মেরে ফেলে। এদিকে চ্যান ততক্ষণে কিংয়ের হাতে ধরা পড়ে গিয়েছিল। কিং তাকে প্রচুর মারতে থাকে। চ্যান কয়েকটা কাউন্টার অ্যাটাক করলেও কোনো লাভ হয় না, কারণ কিং ছিল পাথরের মতো। এটা দেখে এভি চ্যানকে বাঁচাতে আসলেও কিং তাকেও আহত করে ফেলে, কিন্তু তখনই শিন আর মাস্টার বুদ্ধি করে কিংকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ওরা 4 জন মিলে একসাথে কিংকে বেঁধে প্রচুর মারতে থাকে। ওরা বুঝে গিয়েছিল যে কিংয়ের থেকে বাঁচতে হলে ওর সুপার পাওয়ার ইউজই করতে দেয়া যাবে না, কিন্তু কিং এতটাই শক্তিশালী ছিল যে সে 4 জনকে মেরে ভয়ঙ্কর আহত করে ফেলে। আর একদম শেষ মুহূর্তে চ্যান নিজের জীবনের পরোয়া না করে কিংকে ধরে ছাদ থেকে লাফ দিয়ে দেয়, কিন্তু শিন তার বন্ধুকে এভাবে মরতে দেবে না। সে একটা দড়ি ধরে ফেলে, যার ফলে চ্যান আর কিং দুজনেই বিল্ডিং এর সাথে ঝুলতে থাকে। চ্যান শিনকে দড়ি ছাড়তে বললেও শিন বলে যে জিতলে একসাথে জিতবো, হারলে একসাথে হারবো। এইসব কথা শুনে কিং হাসতে হাসতে চ্যানকে ছুরি মারতে থাকে, আর চ্যান যখন তাকে ছুরিকাঘাত করতে যায় তখন কিং দাঁত দিয়ে এক কামড়ে সেই ছুরি ভেঙে ফেলে। চ্যান তার গলা চেপে ধরে ছুরির ভাঙা অংশ তাকে গিলে ফেলতে বাধ্য করে, কিন্তু তারপর কিং তাকে মেরে নিচে ফেলে দেয় আর একটা ছোট ছুরি আবারও তার শরীরে বিধিয়ে দেয়। এরপর আবারও কিং উপরে উঠে আসে শিন, মাস্টার আর এভিকে মারতে। ততক্ষণে ওদের অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এখানে সাইক্লোন বস যেন সত্যিকারের সাইক্লোন রূপে তীব্র বাতাস বেয়ে আনে। সেই বাতাসের সাথে উড়ে উড়ে চ্যান আবারও ছাদে উঠে আসে, আর তখনই তারা বুঝতে পারে যে কিং এর শরীরের বাইরে যতই আঘাত করা হোক ওর কিচ্ছু হবে না, ওকে আঘাত করতে হবে শরীরের ভেতর থেকে। কারণ কিং যে ছুরির ভাঙা অংশটা গিলে খেয়েছিল ওটা ওর পেট চিরে বেরিয়ে আসতে থাকে। এই সুযোগে ওরা 4 বন্ধু কিংকে এমনভাবে মারতে থাকে যে ওর শরীরের ভেতরে থাকা ছুরির আঘাতে কিং ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর ফাইনালি চ্যান সেই ভাঙা ছুরি তুলে দেয় শিনের হাতে, কারণ শিন তার চোখের সামনে সাইক্লোনকে মরতে দেখে কিংকে মারবে বলে প্রতিজ্ঞা করেছিল। তাই ফাইনালি সাইক্লোন বসের প্রতিশোধ নেবার জন্য শিন সোজা কিংয়ের বুকে ছুরি মেরে তাকে এখানেই শেষ করে ফেলে। আর তারপর চ্যান চলে যায় মিস্টার চাওকে কুকুরের খাঁচা থেকে বের করতে। মিস্টার চাও যেন চোখের সামনে আবারও সাইক্লোনকে দেখতে পায়,
আর ফাইনালি এরা 4 বন্ধু ওয়াল সিটির একটা কোনায় দাঁড়িয়ে গল্প করতে থাকে যে অবশেষে ওয়াল সিটিতে শান্তি ফিরে এলো। আমরাও এক হয়ে গেলাম, শুধু সাইক্লোন বসের অভাবটাই আর গেল না। এইসব কথার মধ্যে দিয়ে আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। আমি শিওর গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে, তাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন, এইটুকুই চাই আপনাদের থেকে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।